বিহারের যে লেটেস্ট ট্রেন্ড সামনে আসছে, গেরুয়া ঝড়, ইতিমধ্যেই বিহারবাসীকে অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রী। অন্যদিকে চিরাগ পাসওয়ান তিনি কি জানাচ্ছেন শোনাবো, তবে তার আগে দেখতেই পাচ্ছেন মিষ্টি মুখ করছেন তিনি। 20টি আসনে এই মুহূর্তে যা ট্রেন্ড বলছে, 20টি আসনে এগিয়ে রয়েছে তার দল এলজেপি। এই মুহূর্তে 20টি আসনে এগিয়ে রয়েছে চিরাগ পাসওয়ান, মিষ্টি মুখ করছেন তিনি। बिहार और बिहारियों में वो बुद्धि है, वो क्षमता है कि सही समय पर सही फैसला लेते हैं। ये एक लंबे समय के बाद बिहार में डबल इंजन की सरकार को मजबूती देने का एक ऐसा लम्हा आया, जहां एक तरफ मेरे प्रधानमंत्री नरेंद्र मोदी जी की सोच, तो वहीं मुख्यमंत्री नीतीश कुमार जी के अनुभव का गठजोड़ अगले 5 साल मजबूती से बिहार को विकास की राह पर आगे लेकर जाने का काम करेगा। ऐसे में बिहार की जनता ने एक मजबूत ऐतिहासिक फैसला लेते हुए जो विश्वास इस डबल इंजन की सरकार हमारे एनडीए के गठबंधन पर जताने का काम किया है, मुझे लगता है कि इस एक जवाब ने कई सवालों के ऊपर पूर्ण विराम लगाने का काम किया। বিহারে বিপুল জয় এনডিএর এবং বাংলায় জয়ের উৎসব বিজেপির। একেবারে বিধানসভার বাইরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা তারা আজ উৎসব পালন করলেন, সেখানে মিষ্টি মুখ করেছেন, লাড্ডু বিতরণ করেছেন বিরোধী দলনেতা। অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা তারা উৎসবে মেতেছেন, কারণ বিহারের নির্বাচনে বিজেপি যে ফল করেছে বা এনডিএ জোট যে ফল করেছে, এটা তাদের কাছে একটা অবশ্যই আনন্দের খবর। এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দলীয় বিধায়কদেরকে মিষ্টিমুখ করাচ্ছেন। যারা যারা দলীয় বিধায়করা আজকে বিধানসভা এসেছিলেন প্রত্যেকে গেরুয়া আবিরে নিজেদেরকে রাগিয়েছেন এবং এখানে দাঁড়িয়ে তারা কিন্তু মিষ্টিমুখ করছেন। শুধু তাই না, ঠিক উল্টো দিকে ইডেনের খেলা চলছে, সেখানকারও কিছু দর্শক তারা বাইরে বেরিয়েছিলেন, আমরা দেখতে পেলাম শুভেন্দু অধিকারী তাদেরকেও মিষ্টিমুখ করালেন। এবং সব মিলে এই মুহূর্তে বিজেপির বিধায়করা তারা রীতিমতন আনন্দ করছে, কারণ তারা মনে করছেন যে বিহারের নির্বাচনের এই ফল পশ্চিমবঙ্গের 2026-এর নির্বাচনের ক্ষেত্রে বিজেপির কাছে বেশ কিছুটা ইতিবাচক। গত কয়েকদিন ধরে এই চর্চা চলছিল, গত কয়েকদিন ধরে এই আলোচনা চলছিল যে বিহারের নির্বাচন পশ্চিমবঙ্গের নির্বাচনে আদৌ কি প্রভাব ফেলবে, যে বিহারের নির্বাচনের এই যে ফল তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে। 2026-এর যে বিধানসভা নির্বাচন অবশ্যই তাতে তার প্রভাব পড়বে বলে বিজেপি সেবির আশাবাদী। এবং সেই কারণে তারা রীতিমতন আনন্দে মাতলেন, একেবারে লাড্ডু বিলি করা থেকে শুরু করে এখানে আবির খেলা। বিজেপির বিধায়করা তারা রীতিমতন উত্তেজিত এবং তারা মনে করছেন যে এই নির্বাচনের যে প্রভাব, এই প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রেও বেশ কিছুটা পড়তে পারে। 3/4 আসনে ভারতীয় জনতা পার্টি জেডিইউর নেতৃত্বে এনডিএ জিতেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্টের পরে এসআইআর পরে যে নির্বাচন হয়েছে দেশে প্রথম বিহারে, সেখানে সুশাসন জয়ী হয়েছে, বিকাশবাদ জয়ী হয়েছে, রাষ্ট্রবাদ জয়ী হয়েছে এবং অপারেশন সিঁদুরের পরে প্রথম নির্বাচন হয়েছে। মানুষ দুহাত ভরে দেশকে শক্তিশালী করার জন্য দেশের নেতা নরেন্দ্র মোদী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপরে আস্থা রেখেছে। আর বিহার বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম, অঙ্গ বঙ্গ কলিঙ্গ।
বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। বিরোধী দলনেতা বিধানসভার বাইরে মিষ্টি বিলি করেছেন, এই ছবি দেখে একটা কথাই বলবো, ওনাদের বিধানসভার বাইরে দিয়েই থাকতে হবে মিষ্টি বিলির জন্য। বিধানসভার ভেতরে মিষ্টি বিলির কোনো পরিস্থিতিতে তারা কোনোদিন পৌঁছবেন না, 2026-এও না। রাস্তাঘাটে অন্য রাজ্যের জন্য মিষ্টি বিলি করতে পারেন, কিন্তু বিধানসভার ভেতরে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মিষ্টি বিলি আর হয়ে উঠবে না। 21-এ বিজেপি আরও কম সিট পেত, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে লোডশেডিং করে কোন কোন সিট কীভাবে বদলে দেওয়া হয়েছে সেটা সবাই জানে। এবার বাংলার মানুষ একমত, এত বড় একটি জনবিরোধী, বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী, বঙ্গভাষী বিরোধী, বঙ্গবাসী বিরোধী কোনো দলকে বাংলার মাটিতে তার জায়গা নেই। বিহারে গেরুয়া ঝড়, বাংলাতেও হলো তার সেলিব্রেশন। বিধানসভা গেটের বাইরে শুভেন্দু অধিকারী সেলিব্রেশন দেখলেন। আর কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দিল্লিতে বিজেপির সদর দপ্তরে কি বার্তা দেবেন সেদিকেও আমাদের নজর থাকবে।